মানবিক আবেদনের খবর জানিয়ে সেফটিসেমিয়া নামক ঘাতক ব্যাধিতে আক্রান্ত মেধাবী ছাত্রী আফরিন সুলতানা স্বর্ণার জীবন প্রদীপ নিভতে বসেছে। পটুয়াখালীর কলাপাড়ার ভূমিহীন ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল তালুকদারের মেয়ে স্বর্ণা। বিস্তারিত জানাচ্ছেন এম এ নাসের। পটুয়াখালীর অষ্টাদশী মেয়ে আফরিন সুলতানা স্বর্ণা স্বপ্ন ছিল ডাক্তার হয়ে একদিন নিজ গ্রামের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। বাবা মার ইচ্ছেও ছিল তাই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি, ঠিক তখনই সদা হাস্যোজ্জ্বল স্বর্ণার জীবনের গতি থমকে দিল ভয়ঙ্কর সেপ্টিসেমিয়া রোগের আক্রমণ। মেধাবী এই শিক্ষার্থী গোল্ডেন এ+ নিয়ে 2009 সালে এসএসসি ও 2011-তে এইচএসসি পাশ করে। আর সম্প্রতি মেডিকেল ভর্তি কোচিং করতে ঢাকায় এসেই দুঃসংবাদকে সঙ্গী করে চলছে স্বর্ণা। আর পরিবারে নেমে এসেছে অমানিসার অন্ধকার। স্বপ্নই ছিল ডাক্তার হইবে, গরিব দুঃখী মানুষের সেবা করবে, এটাই ছিল আর স্বপ্ন। খালি বলতো মা আমার আল্লাহ যেন একটা সাদা আফরন দেয়, আর আমি কিছু আল্লাহর কাছে চাইনি। এই আফরনটা যেন আমার গায়ে আল্লাহ দেয়। আল্লাহ আর কি আফরন দিলে আমার মায়ের সবাই যদি সাহায্যের হাত না বাড়ায়, আমার মায়ের আমি সুস্থ করতে পারবো না। আমার সব শেষ হয়ে গেছে আমার মায়ের। সম্ভাবনাময়ী এই জীবন প্রদীপ জ্বালিয়ে রাখতে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ তার চিকিৎসকের। যদি ঠিকমতো চিকিৎসা চলে আইসিইউতে, যদি ঠিকমতো ডায়ালিসিস চলে, আমরা আশা করছি হয়তো এই যাত্রায় সে চলেও আসতে পারে। প্রতিদিন প্রায় 25 থেকে 40,000 টাকা লাগে। আর কতদিন লাগবে এটা আসলে বলা মুশকিল, যেহেতু মেশিনে আছে। পরিবার পরিজনের আকুতি আর স্বর্ণার না বলা অনুযোগ, এই মানুষটির চিকিৎসার সহযোগিতায় হাত বাড়িয়ে দেবার মতো কেউ কি নেই? একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এম এ নাসের, দিগন্ত টেলিভিশন, ঢাকা। মানুষের জন্যে